আমাদের অনেক সংগ্রামের পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরে আমরা আমাদের এই স্বাধীনতাটাকে অর্জন করেছি। আমরা এই স্বাধীনতাকে যেহেতু অর্জন করেছি সেহেতু আমাদের এই দেশটাকে সংস্কার এবং সুন্দর রাখার দায়িত্ব আমাদের সকলের। সো সেই হিসাবে আমরা প্রত্যেকেই নিজ নিজ দায়িত্বে আমরা এই পেইন্টিং, এই আর্টের, গ্রাফিটির কাজ করছি এবং সুন্দর সুন্দর বার্তা তুলে ধরার চেষ্টা করছি। যেহেতু আমরা এই আন্দোলন করছি সেহেতু আমাদের প্রত্যেকেরই সংস্কার করার দায়িত্ব। সো সেই দিক দিয়ে আমি মনে করি যে আমাদের এই দেশটাকে সুন্দর করে গড়ে তোলার জন্য আমাদের প্রত্যেকেরই এমন সম্মিলিত চেষ্টার মাধ্যমে আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা মূলত ক্যালিগ্রাফির কাজটা শুরু করেছিলাম আমাদের যশোর শহর সংস্কার করার জন্য। ব্যাপারটা হচ্ছে যে আপনারা জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জন্য বিভিন্ন দেয়ালে হচ্ছে আমাদের রাজনৈতিক হোক অরাজনৈতিক হোক বিভিন্নভাবে স্লোগান ছাত্ররা লেখে প্রতিবাদের একটা ভাষা হিসেবে। তো সেটার কারণে আমাদের বিভিন্ন দেয়ালে বিভিন্ন রকম কথাবার্তা যেহেতু লেখা হয়েছে এতে বেশ শহরের একটা সৌন্দর্য নষ্ট হয়। তো সেটাকে পূর্ণরূপে ফিরিয়ে আনার জন্য আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে এবং সাধারণ দেয়ালে যেসব রাজনৈতিক স্লোগান ছিল সেটা হটিয়ে আমাদের নিজস্ব চিন্তাধারার কথা, আমাদের নিজস্ব ধর্মীয় অনুভূতি এবং ছাত্র আন্দোলন সংক্রান্ত যা যা আমরা পারছি আমরা সেটা করছি। মূলত এর উদ্দেশ্যটা হচ্ছে জনসচেতনতা তৈরি করা এবং আমাদের শহরটাকে আরও সুন্দর করে তোলা। আমাদের সংগ্রামী যে জেনারেশন, আমরা যেই জিনিসটা নিয়ে আসতে পেরেছি এত সংকল্পের পরে, এত কষ্টের পরে দেশে, সেই চিত্রটা এই যে আমাদের পৌরসভার 140 ফিট ওয়ালে আমি অর্গানাইজ করেছি এবং আমার সাথে যশোরের বিভিন্ন আর্টিস্টরা আছে, তারা সবাই স্টুডেন্ট। এখানে কেউ প্রফেশনাল আর্টিস্ট নেই, সবাই স্টুডেন্ট। কেউ আছে চারুকলার, কেউ আছে আর্কিটেকচারের, ইভেন স্কুল কলেজে পড়া স্টুডেন্টও এখানে আছে। আমরা সবাই মিলে এইখানে এই যে আমাদের 2024 সালের যে স্বাধীনতা, এই সংগ্রামের চিত্রটা পুরোটা তুলে ধরার একটা প্রচেষ্টা চালাচ্ছি। ফর এক্সাম্পল আপনাদের যদি একটু বুঝিয়ে বলি, প্রথমে দেখেন যে আমাদের এই যে জেনারেশন জেন জি, এই জেন জিদের একটা ডেসক্রিপশন এখানে দেয়া হয়েছে। এরা কেমন, এদের ভিতরে কি কি আপনার কোয়ালিটিস আছে সেইগুলো এখানে বলা হয়েছে। এরপরে যে আমরা দেখাচ্ছি যে একসময় আন্দোলন শুরু হলো, দেন ইন্টারনেট ব্ল্যাক আউটটা হলো, তারপরে আন্দোলন আরও প্রখরভাবে শুরু হলো, প্রত্যেকটা চিত্রই আমরা এখানে তুলে ধরছি। এবং 1971 সালের যে ইন্সপিরেশন নিয়ে আমাদের 2024 সালের এই আন্দোলনটা হয়েছে সেই চিত্রটাও আমরা তুলে ধরছি। এবং ফাইনালি এটা যখন কমপ্লিট হবে আপনারা দেখতে পাবেন যে লাস্ট পর্যন্ত আমরা এখানে একটা স্বাধীনতার চিত্র তুলে ধরেছি, যে এত কষ্টের ফলে, এত সংগ্রামের ফলে আমরা একটা স্বাধীনতা এখানে পেয়েছি, যেখানে আজকে আমার দেশের ছাত্রদের, আমার দেশের জনগণের, প্রত্যেকটা জনগণের অধিকার আছে যে তারা তাদের মুখের কথা, তাদের মনের কথা বলতে পারে। আমরা দেশ স্বাধীন করেছি, দেশ স্বাধীন করা আমাদের দায়িত্ব ছিল। ছাত্র সমাজের সবার দাবি ছিল যে আমাদের যে সরকার ছিল তাকে পতন করে আমাদের নতুন সরকার আনতে হবে। এর জন্য আমাদের জায়গায় জায়গায় ভাইয়ারা আপুরা অনেক বিশৃঙ্খলা করেছে। দেওয়ালের মধ্যে বাজে বাজে কিছু লেখা ছিল, সেগুলো আমরা ওগুলোকে মুছে আমরা আবার নতুন ভালো ভালো কিছু লেখা লিখছি, যেটা আমাদের দেশের জন্য ভালো হবে, যেটা পড়লে একটা বাচ্চা শিশু দেখলেও যেন বুঝতে পারে যে না, আমাদের বড় ভাই বোনেরা ভালো কিছু লিখেছে, যেটা ওরা শিখতে পারবে। যেমন আমরা এখানে লিখেছি যে আকাশ তুমি ঘুরে দাঁড়াও বাংলাদেশ, আকাশ তুমি সরে দাঁড়াও বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াবে। তার মানে কি, আমাদের যে বাংলাদেশ ছিল, যেরকম ছিল বাজে অবস্থা থেকে আমরা একটা ভালো অবস্থায় নিয়ে আসছি। এটা শুধু আমাদের এখানে না, প্রত্যেকটা জায়গায় এরকম হচ্ছে। আমাদের সাথে আছে আমাদের কিছু বড় আপুরা, ছোট ভাই বোনেরা, আমরা সবাই মিলে আমাদের দেশ, আমাদের এলাকা, প্রত্যেকটা জায়গায় জায়গায় আমরা এই কাজগুলো করছি। আমরা এখানে বিভিন্ন কলেজ থেকে আসছি, ক্লাস 9 থেকে মাস্টার্স পর্যন্ত সবাই আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি হিসাবে আমাদের এখানে যে দেয়াল পেইন্টিং, বিভিন্ন পুরাতন দেয়াল এবং বাজে যে লেখাগুলো ছিল সেগুলোকে মুছে আমরা নতুন রূপে আমরা আমাদের স্বাধীনতাকে উদযাপিত করার জন্য, নতুনভাবে উপভোগ করার জন্য আমরা এখানে আসছি, যাতে কোনো ধরনের বৈষম্য এদেশে না থাকে এবং সকল নাগরিক, সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে আমরা একসাথে মিলেমিশে থাকতে পারি। সেই জন্য আমরা এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি সবাই দেশের জন্য। এখানে কেউ আমরা চারুকলার স্টুডেন্ট না, এখানে আমরা বিভিন্ন ডিপার্টমেন্টের স্টুডেন্ট, এখানে আমরা মিলে কাজ করছি। দেয়ালে স্বাধীন শব্দটি লিখছি, এটা লিখে আমরা যে দেশে স্বৈরাচার শাসকের হাত থেকে যে আমরা মুক্ত করছি দেশটাকে, সেই শব্দটাই আমরা দেওয়ালে লিখছি যে কি স্বাধীন। আমি সাধারণ জনগণের মধ্যে প্রকাশ করতে চাচ্ছি যে আমরা স্বাধীন হয়েছি। এখন আমাদের নতুন করে নতুন দেশ গড়ার সময় এসেছে, আমাদের নতুনভাবে এগিয়ে যেতে হবে।